আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সম্রাট বাংলাদেশ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে কিভাবে আপনি আপনার বিনান্সের মূল্যবান ডলারটাকে টাকায় পরিণত করতে পারেন। সেটা আপনি নগদে নিতে পারেন, বিকাশে নিতে পারেন, ব্যাংকে নিতে পারেন, রকেটে নিতে পারেন, যে কোনো পেমেন্ট মেথডে অ্যাড করেই আপনি আপনার ডলারটাকে টাকায় পরিণত করতে পারবেন। এখন আমি আজকে একটা পেমেন্ট মেথডের মাধ্যমে দেখিয়ে দেব। এইটা দেখলে আপনি সকল পেমেন্ট মেথড অ্যাড করেই আপনি আপনার ডলারটাকে ক্যাশ করতে পারবেন। তো শুরুতে আপনারা বিনান্সে চলে আসবেন এবং বিনান্সে চলে আসার পর যেটা আপনারা খেয়াল রাখবেন যে হোম পেজে থাকবেন আপনারা সকলেই। দেখেন আমি কিন্তু হোম পেজে রয়েছি এবং তারপর উপরে বাইন্যান্সের লোগোতে ক্লিক করবেন। বাইন্যান্সের লোগোতে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা পেজ চলে আসছে এবং তার উপরে যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন সেটিংস অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি সেটিংস অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনারা খুঁজবেন যে পেমেন্ট মেথড কোথায় রয়েছে। তো একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, দেখেন পেমেন্ট কারেন্সির নিচেই কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা আছে। এই পেমেন্ট মেথডসের ভিতরে আপনারা ক্লিক করবেন এবং তারপরে দেখেন যে এখানে P2P পেমেন্ট মেথড, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচেই দেখেন যে অ্যাড এ পেমেন্ট মেথড রয়েছে। অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করবেন এবং তারপরে এখানে দেখেন নিচে অল পেমেন্ট মেথডই রয়েছে। আপনি চাইলে যে কোনো ব্যাংকের মাধ্যমেই আপনার ডলারটাকে কিন্তু ক্যাশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যেহেতু আমি নগদ দিয়ে দেখাবো, তো আমি নগদটা সিলেক্ট করে নিচ্ছি এবং এইভাবে আপনি সকল পেমেন্ট মেথড অ্যাড করেই সেল করতে পারবেন। এটা দেখলেই বুঝবেন আপনারা সকলেই। তো আমি নগদে ক্লিক করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু নগদ ওয়ালেট নাম্বার চাচ্ছে, সেক্ষেত্রে আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। আপনারা সকলে এইভাবে নাম্বারটা দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু অলরেডি আমার নাম্বার দিয়ে দিয়েছি এবং তার নিচে দেখেন রিমার্কস অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তো সেই ক্ষেত্রে আমি এখন এটা দিচ্ছি না। তারপরে এই যে কনফার্মে আমি ক্লিক করে দিলাম এবং তারপরে কিন্তু ভেরিফিকেশন চাবে। যেমন আমার এখানে অথেন্টিকেটর অ্যাপ ভেরিফিকেশন অ্যাড করা রয়েছে, যার কারণে এটা চাচ্ছে। আপনাদের ক্ষেত্রে জিমেইলে কোড যেতে পারে, আবার ফোন ভেরিফিকেশন যেতে পারে, পাসকি যেতে পারে। আপনারা অবশ্যই ভেরিফিকেশনটা করে নেবেন। তো আমি সিম্পলি ভেরিফাইটা করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু অলরেডি নগদ যে অ্যাকাউন্ট এটা অ্যাড করে ফেলেছি এবং এইভাবে আপনারা সকলে অ্যাড করে ফেলবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে একদম মেন পেজে চলে আসবেন। আসার পর আপনারা ওয়ালেটে ক্লিক করবেন। তো ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন এবং এখানে ওভারভিউ, স্পট, ফান্ডিং, আর্ন, ফিউচার মার্জিন অনেক কিছু রয়েছে। তো আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার ফান্ডিং ওয়ালেটে যে ডলারটা থাকবে ওই ডলারটাই কিন্তু সেল করার জন্য ইলিজেবল। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখেন এই যে যেমন আমার স্পট এবং ফান্ডিংয়ে কিন্তু এখন $68 রয়েছে এবং স্পটে যে একটা ফান্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনাদের এইখানে ফান্ড থাকে তাহলে এই যে আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করে আপনারা এখানে যত অ্যামাউন্ট আপনারা সেল করতে চান তত দিয়েই আপনারা কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলেই কিন্তু আপনারা ফান্ডিং ওয়ালেটে চলে আসবেন। মানে আপনার ফান্ডটা কিন্তু ফান্ডিং ওয়ালেটে চলে আসবে এবং তারপরে আপনি এটাকে সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং তার নিচে দেখেন যে P2P রয়েছে। তো এই P2Pতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। দেখেন এই P2Pতে আপনারা ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা পেজ শো করে। তো অনেকের ক্ষেত্রে যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তোবা এখানে বিডিটি নাও থাকতে পারে। তো না থাকলে এখানে ক্লিক করে আপনারা বিডিটি সার্চ করে নেবেন এবং এখানে দেখেন যেমন আমার P2P রয়েছে, এখানে এক্সপ্রেস থাকতে পারে। যেমন এই যে এক্সপ্রেস এখানে রয়েছে, তো এটা অনেকের ক্ষেত্রে যারা নতুন তাদের ক্ষেত্রে থাকে। তো আপনারা অবশ্যই এটাকে P2P করে নেবেন। অর্থাৎ উপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে P2P এবং বিডিটি এটা থাকে, তাহলে আপনি যে এরকম একটা পেজ পাবেন যেটা আমি পেয়েছি। তারপরে যেটা করতে হবে, আপনি যেহেতু সেল করবেন এখন কিন্তু বাইরে রয়েছে বিষয়টা, এখন এখানে থেকে আপনার সেলে ক্লিক করে আপনার সেলের পেজে যেতে হবে। তো আমি সিম্পলি কিন্তু এই যে সেল রয়েছে এখানে, তো আমি সেলে ক্লিক করে নিচ্ছি এবং তারপরে কিন্তু এই যে এরকম একটা পেজ চলে আসবে এবং সেই ক্ষেত্রে আপনি যেহেতু পেমেন্ট মেথড নগদের মাধ্যমে আপনি সেল করবেন, সেহেতু এখানে যদি আপনি নগদ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। সেক্ষেত্রে যেটা করবেন এই যে পেমেন্টে আপনারা ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে এরকম একটা পেজ শো করবে এবং এখানে সকল পেমেন্টের মেথডই রয়েছে। তো এখানে যেহেতু আমি নগদ থেকে সেল করব, তো আমি নগদটা সিলেক্ট করে নিচ্ছি। তো নগদ সিলেক্ট করার পরে দেখেন নিচে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করবেন।
তারপরে দেখেন এই যে নগদের সব বায়াররা কিন্তু এখানে রয়েছে, তো এখান থেকে আপনি সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে যে আমি যার কাছে সেল করতেছি তার রিপিটেশনগুলো আসলে কীরকম, তার ফিডব্যাকগুলো কীরকম, তার হিস্টোরিগুলো কীরকম। তো আপনি যেটা বিষয়গুলো দেখতে পারেন, যেমন প্রথমে রয়েছে যে মার্চেন্ট, সেটা হচ্ছে হ্যালো ব্রাদার। তো ওনারও যদি বিষয়টা আমি খেয়াল করি, দেখেন উনি মোট ট্রেড করেছে 3770টা এবং তার ট্রেড কমপ্লিট করেছে প্রায় 100%ই, কোনো সমস্যা নেই। পজিটিভ লাইক যদি আপনি দেখেন প্রায় 99.97%। এখানে দেখা যাচ্ছে যে ওনার কিন্তু প্রোফাইলটা এবং ওনার সব কিছুই কিন্তু ঠিক আছে, ওনার কাছে সেল করা যায়। কিন্তু আপনার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে লিমিট বলে কিন্তু একটা লেখা রয়েছে। দেখেন এখানে কিন্তু ওনার বিজিটি 20,000 থেকে শুরু হয়েছে, অর্থাৎ উনি 20,000 থেকে কেনা শুরু করেছে। মিনিমাম লিমিট হচ্ছে 20,000। যেহেতু আমি $68 সেল করব, এত তো হবে না। 7,000-এর ঘরে আমার দেখতে হবে, 7, 7.5 বা 8-এর মতো 7,000-এর ঘরটা আমার খুঁজে বের করতে হবে এবং সেই বায়ারটা খুঁজে আমার তার কাছে সেল করতে হবে। তো সেই দিক থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন যে এই যে নিচেরটাই কিন্তু 7,000 থেকে শুরু করেছে। তো এইটাই কিন্তু আমি দেখা যাচ্ছে যে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো আমি দেখব, যে উনি মোট ট্রেড করেছে দেখেন 917টা, ওনার প্রায় 98.40% কমপ্লিট করেছে। পজিটিভ ফিডব্যাক যদি আপনি দেখেন, পজিটিভ লাইক করেছে প্রায় 99.90%। মোটামুটি দেখা যাচ্ছে যে ওনার কাছে সেল করা যায়, কোনো সমস্যা নেই এবং রেটটাও আল্লাহর রহমতে ভালো আছে, 124.42। তারপর দেখেন এই যে ডান পাশে সেল রয়েছে, তো আমি সেলে ক্লিক করতেছি। সেলে ক্লিক করার পরে দেখেন যে এখানে কিন্তু আপনি বাই ক্রিপ্টো, এখানে ডলার লেখেও আপনি সেল করতে পারবেন, আবার টাকা লিখেও আপনি সেল করতে পারবেন। তো নিচে দেখেন যে আমার পেমেন্ট মেথড নগদ কিন্তু অলরেডি শো করেছে, অর্থাৎ আমার একটাই পেমেন্ট মেথড অ্যাড করা, যার কারণে এটা অটো শো করেছে। অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে যাদের বিভিন্ন পেমেন্ট মেথড অ্যাড করা। তো সেই দিক থেকে আপনারা অ্যারো বাটনে ক্লিক করে আপনাদের যেটা নিতে চাচ্ছেন সেইটা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি নগদ দিচ্ছি, নগদেই আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখেন যে এখানে আমি অল সিলেক্ট করে দিলাম। অল সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন আমার বিটিটি আসছে 8,448 টাকা। এটা কিন্তু অলরেডি এখানে শো করেছে যে এটার আসলে প্রাইসটা কত। এবং তার নিচে যে বিষয়টা দেখতে পারেন যে উনি অনলাইনে আছে কি না, দেখেন উনি কিন্তু অনলাইনেও আছে এবং উনি 15 মিনিটের ভিতরেই পেমেন্টটা করে দেবে। তো সেই দিক থেকে আপনি এই বিষয়গুলো দেখতে পারেন এবং তার নিচে আপনি তার পজিটিভ ফিডব্যাকগুলোও দেখতে পারেন। কোনো সমস্যা নেই, আপনি তার কাছে সেল করবেন এবং সেল করার ক্ষেত্রে যেটা হয়, উনি আগে আপনাকে টাকা দেবে, তারপর আপনি ডলার রিলিজ করবেন। তো এই ক্ষেত্রে কোনো রিস্ক রেশিও নেই। তারপর আপনি সিম্পলি নিচে দেখেন যে প্লেস অর্ডার রয়েছে, তো এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি চ্যাট বক্সে যাবেন, একদম উপরে দেখেন ইয়েলো কালারের চ্যাট বক্স রয়েছে। তো আমি সিম্পলি চ্যাট বক্সে ক্লিক করে নিচ্ছি এবং সেখানে কিন্তু আপনি একটা লেখা আমরা দেখতে পাচ্ছি যে উনি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যখন একসাথে অনেকগুলো অর্ডার হয় তখন একটু সময় লাগতে পারে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করবেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই পেয়ে যাবেন। দেখেন ইতিমধ্যে কিন্তু আমার অলরেডি মেসেজ চলে আসছে যে আমি অলরেডি আমার টাকা পেয়ে গেছি। দেখেন এই যে উপরে কিন্তু এখানে অলরেডি মেসেজ চলে আসছে। তো সেই দিক থেকে আপনারা যেটা করবেন, মেসেজটাও আপনারা একটু খেয়াল করবেন যে আপনার অ্যামাউন্টগুলো ঠিক আছে কি না। তো তারপরে আপনি যে বিষয়টা খেয়াল করবেন, আপনার যদি অ্যাপস থাকে নগদ, তাহলে সেই দিক থেকে আপনি আপনার অ্যাপসে গিয়ে আপনি আপনার টাকাটা মিলাবেন যে ঠিক আছে কি না। দেখেন এটা কিন্তু অলরেডি আমার ঠিক আছে। আমি লেনদেনে ক্লিক করে আমার ইনটা আমি দেখে নিচ্ছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে 8,448 টাকা যে ডলারের রেটটা আসে ওইটাই কিন্তু অলরেডি আসছে। তো সেই দিক থেকে কোনো সমস্যা নেই, এখন কিন্তু আমি ডলারটা রিলিজ করে দিতে পারি। তো এটা আপনারা একটু চেক করে তারপরে ডলারটা রিলিজ করে দিতে হবে। দেখেন উনি কিন্তু অলরেডি টাকাটা পাঠিয়ে দিয়েছে এবং ওনার স্ক্রিনশটটা উনি দিয়ে দিয়েছে। তো আমি এখন ওনার ডলারটা রিলিজ করব। উনি লিখেছে যে হ্যালো ভাইয়া প্লিজ রিলিজ। তো আমি রিলিজ দিয়ে দিচ্ছি। উপরে দেখেন পেমেন্ট রিসিভ রয়েছে। তো আপনারা সিম্পলি পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন এখানে আপনি যদি খেয়াল করেন নিচে রয়েছে দেখেন যে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট অফ টাকা 8,448 হ্যাজ বিন রিসিভড ফ্রম সুমি আক্তার। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আপনারা ক্লিক করবেন দ্বিতীয় বাটনে এবং তারপর কনফার্ম রিলিজে ক্লিক করবেন এবং রিলিজ করার পর আপনাদের ভেরিফিকেশনটা চাবে। সেক্ষেত্রে ইমেইল, ফেস ভেরিফিকেশন, পাসকি বা যে কোনো হতে পারে, অথেন্টিকেটর হতে পারে। আমার যেহেতু অথেন্টিকেটর আসছে তো আমি অথেন্টিকেটর ভেরিফাইটা করে নিচ্ছি। তো আপনারা একটু ফাস্ট দেওয়ার চেষ্টা করবেন এটা লেনদেন।
তারপর দেখেন আমি এটা পেস্ট করে দিচ্ছি এবং আমার ডলার কিন্তু অলরেডি দেখেন রিলিজ হয়ে গেছে। তো সেই দিক থেকে আপনারা তাকে একটা পজিটিভ ফিডব্যাকও দিতে পারেন। যেমন আমি এখানে পজিটিভে ক্লিক করে এখানে একটা তাকে আমি কমেন্ট করে দিলাম যে ফার্স্ট ট্রানজ্যাকশন। তো ফার্স্ট ট্রানজ্যাকশনে ক্লিক করে আমি লিভ কমেন্টে ক্লিক করলাম। এটাই কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, একদমই সিম্পল। বিশেষ করে ডলার সেল করার ক্ষেত্রে এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনি বাই করতে পারেন, এই ভিডিওতে দেখালাম যে কীভাবে সেল করতে পারেন। যে এখানে 80টি রয়েছে, এটা একটু রিফ্রেশ করলেই কিন্তু এটা চলে যাবে। দেখেন অলরেডি চলে গেছে এবং আপনার টাকা কিন্তু আপনার এভাবে ব্যাংক বলেন, নগদ বলেন, বিকাশ বলেন, সব পেমেন্ট মেথডেই চলে যাবে এবং এইভাবে চেক করে আপনারা 100% কনফার্ম হয়ে তার ডলারটা আপনারা রিলিজ করে দিবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যাই হোক, আজকের ভিডিও আর লম্বা করতেছি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলেই এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।